একটা খবর দেখলাম দর্শক, সেটা হচ্ছে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন কমিশন এমন একটা মারপ্যাচ দিয়ে দিল বা গেড়া করে ফেললো বিভিন্ন দলকে, যারা আসলে জোট ছাড়া নির্বাচন করা বা নির্বাচিত হওয়া সম্ভব না, তাদেরকে বেকায়দায় ফেললো। যদিও সেখানে যদি ধানের শীষের প্রার্থী না থাকে এবং ডিক্লেয়ার করে, কিন্তু তারপরও ধানের শীষের প্রতীক পাইলে বা দাঁড়িপাল্লা ভোট প্রতীক পাইলে যতটা সুবিধা, অন্য প্রতীক পাইলে সেটা একটা অসুবিধা। তো একদিক দিয়ে আমি মনে করি যে এক ধরনের নির্বাচনে জয়ী হবার অনিশ্চয়তা থাকলো। যেমন ধরেন, সেখানে যদি দাঁড়িপাল্লা থাকে আর যদি ধানের শীষ প্রতীক না থাকে, একটা এমন একজন নেতাকে দেয়া হলো যার প্রতীক একদম নতুন, তো তখন কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়। তো সেই ঝুঁকি সত্ত্বেও নির্বাচন কমিশন সেটা করছে, আরপিওতে নতুন এই বিধানটা যুক্ত করছে। আমার যেটা ধারণা যে সেটা হলো যে এখন প্রত্যেকটা দলের প্রতীক আছে, সেই প্রতীক কেন সে ব্যবহার করবে না? সেই প্রতীককে তো বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য, কিন্তু সেই প্রতীক সে ব্যবহার না করে সে অন্য দলের প্রতীক ব্যবহার করবে, তাহলে তো আর সেটা থাকলো না। আলাদা আলাদা যে প্রতীকের যে নির্বাচন, সেই নির্বাচনটা হয় না, এবং এটা একটা জৌলুস হারায় বা এক ধরনের অসততাও বলা যায়, যে নিজের প্রতীক থাকতে, দলের প্রতীক থাকতে আমি অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। তো সেটা একটা যুক্তি। আবার একদিকে ভালো যে যেহেতু এখানে আওয়ামী লীগ নেই, সুতরাং প্রত্যেকে যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করতো সেটাই হতো ভালো। জামাত এখন জেতার জন্য যদি জোট না করে, বিএনপি যদি জেতার জন্য যদি জোট না করে, প্রত্যেকে এইবার যেহেতু হাসিনার বাইরের সব রাজনৈতিক দলগুলি নির্বাচন করবে, এইবারই কিন্তু একটা সুযোগ ছিল যার যার অবস্থানটা ভোটারদের মাধ্যমে যাচাই করা, অর্থাৎ সে তার সর্বশক্তি নিয়োগ করত। এখন অনেক দল আছে, যদি সে ধানের শীষ প্রতীক পেয়ে যায় বা দাঁড়িপাল্লা পেয়ে যায়, তাহলে সে কিন্তু ভোটারদের কাছে যাওয়া, সাংগঠনিক শক্তি নিয়োগ করা, সেইগুলির ব্যাপারে কিন্তু সে মনোযোগী থাকবে না। এখন ধরেন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বিএনপি জিতুক, জামাত জিতুক, যেই জিতুক না কেন, আলটিমেটলি সে তো ফ্যাসিবাদের বিরুদ্ধে, সে তো লড়াই সংগ্রাম করছে 15টা বছরে। তো সেই কারণে প্রত্যেকটা দলের এইবারই সুযোগ, যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না, সেটা একটা সুযোগ। তবে আবার কিন্তু কথাও আছে। আমার যেটা ধারণা যে এবার পিটিআই, ইমরান খানের পিটিআই স্টাইলে নির্বাচন করতে পারে আওয়ামী লীগের অনেক নেতা। তাদের মধ্য সারির বা তৃতীয় সারির নেতারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেল, অথবা জাতীয় পার্টির ব্যানারে বা 14 দলীয় জোটের অনেক দল আছে, সেই দলগুলোর ব্যানারে যদি তারা নির্বাচন করে, যেটা পিটিআই সদস্যরা সবাই স্বতন্ত্র, যেহেতু তাদের দলের নিবন্ধন ছিল না এবং প্রতীক ছিল না, সেই কারণে তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করেই কিন্তু কাঁপায় দিছিল। তো যাক, সেখানে জাল জালিয়াতি নির্বাচনের মাধ্যমে সেই সংখ্যাগরিষ্ঠতা তারা শেষ পর্যন্ত পায়নি, যদিও চেষ্টা করেছিল তারা বিভিন্ন দলের সহযোগিতায়, শেষ পর্যন্ত হয়নি। যাই হোক, আওয়ামী লীগ হয়তো তেমন একটা ঘটনা ঘটাইতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ওই বহু জায়গার স্বতন্ত্র প্রার্থীরা, যেখানে ধানের শীষ থাকবে না, সেই জায়গায় কিন্তু জয়ী হয়ে আসা বেশ কঠিন। ফলে অনেকগুলো এই সিদ্ধান্তের ফলে একটা জটিল পরিস্থিতি এবং হিসাব নিকাশ কিন্তু সামনে নিয়ে আসলো। এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো পর্যালোচনা করবে এবং হয়তো তারা চেষ্টাও করবে যাতে নির্বাচন কমিশন এই বিধানটা যাতে যুক্ত না করে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।